ভারত থেকে নদ-নদী দিয়ে তীব্র বেগে ঢুকছে পানি, এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, জেলার কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, দুর্গত এলাকার মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা, সার্বিক চিত্র আমাদের জানাবেন। হ্যাঁ শিখা, ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ডলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গতকাল বুধবার রাত থেকেই পানি হু হু করে বাড়ছে, ফলে এতে 4টি ইউনিয়নের প্রায় 550 পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া যেসব মানুষ পানিবন্দী রয়েছে অনেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা প্রবেশ করেছে এবং এখানে তারা আশ্রয় নিয়েছে। এছাড়া কিছু কিছু এলাকাতে আছে তারা তারা ঘর থেকে বেরোতে পারছে না, তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। তো যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন তারা আমাকে জানিয়েছেন তারা গতকাল থেকে আশ্রয় কেন্দ্রে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের তারা কোনো সহায়তা পাননি। এছাড়া তারা যে প্রশাসনের পক্ষ থেকে যে শুকনা খাবার দেওয়ার কথা তাও কিন্তু তারা পাননি। তবে গতকাল কিন্তু এই আখাউড়া আগরতলা সড়কের একটি যে অস্থায়ী একটা বেইলি সেতু কিন্তু ভেঙে যাওয়ার ফলে যে আখাউড়া আগরতলা সড়কের কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ হওয়ার ফলে আখাউড়া যে স্থল বন্দর রয়েছে এই স্থল বন্দরের যে রপ্তানি কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে। এছাড়া যে ইমিগ্রেশন চেকপোস্ট, এই ইমিগ্রেশন চেকপোস্টে কিন্তু একেবারে যাত্রী পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন এখানকার যে ইনচার্জ কর্মকর্তা, তিনি আমাকে বলেছেন। এছাড়া এই যে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তারা যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দী রয়েছে তারা এগুলো তালিকা তৈরি করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছেন। তারা খাবারের জন্য ইতিমধ্যে তারা তালিকা তৈরি করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা পৌঁছাবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়া কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই পাহাড়ি জলে পানি হু হু করে বেড়ে যাওয়ার ফলে ধানি জমি, শাকসবজি, মাছের ঘেরের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তো ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা বলছেন যদি পানি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে তাদের কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে আমাকে জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ।